আমরা তো জানি বৈষ্ণব হতে গেলে গলায় তুলসীর মালা পড়তে হয়, কি গো মা, তাই তো? গলায় তুলসীর মালা পড়তে হয়, কপালে তিলক সেবা করতে হয়, তবেই সে বৈষ্ণব হয়। ভালো করে ভাববেন, ভোলানাথের গলায় তুলসীর মালা আছে? মায়েরা বলেন, কিসের মালা আছে? রুদ্রাক্ষের মালা। এই যে কপালে আমরা তিলক সেবা করেছি, এই ধরনের তিলককে বলা হয় অর্ঘকুণ্ডক তিলক। ভালো করে ভেবে বলুন তো, ভোলানাথের কপালে এরকম তিলক সেবা আছে? এরকম আছে না? এরকম আছে তো। ত্রিকুণ্ডক তিলক, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। মাথায় কি আছে মায়েরা? শিখা আছে কি, যেটা বৈষ্ণবের থাকে? মাথায় কি আছে মা? না বলতে পারলে সামনের বছর জল ঢালা বন্ধ বাবা। হ্যাঁ, মাথায় জল ঢেলে যদি মাথার খবর না থাকে। মাথায় কি আছে মা? জটা। এই খবরটা ভালো জানে, মাথায় আছে জটা, সেখানেও বৈষ্ণবের চিহ্ন মিলল না। পরনে আছে কি? গেরুয়া বসন আছে। কি আছে? বাঘের ছাল। তাহলে তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হলো কি করে? বলে আমার বাবা ভোলানাথ তিনি আমাদের মতো সাজা বৈষ্ণব নয়, তিনি হলেন আচরণে বৈষ্ণব। আমরা তো সবাই বৈষ্ণব সাজার চেষ্টা করি মা, এত সোজা নয়। বাড়িতে একটা চারা গাছ রোপণ করেছেন, চারা গাছের গোড়ায় সার জল না দিয়ে আপনি যদি ভালো করে চারিদিকটা বেড়া দিয়ে রাখেন যাতে ছাগলে গরুতে মুড়িয়ে না খায়, আপনি বেড়া দিলেন, কিন্তু গোড়ায় যদি সার জল না দেন গাছ কি বাঁচবে? ঠিক তেমন আমরা বাইরেটা সাজিয়েছি, ভিতরে যদি আচরণ না হয়, আচরণটা কেমন হতে হবে? ত্রিনাদবি ভাব থাকতে হবে। মানে ঘাসের উপর থেকে হেঁটে গেলে ঘাস যেমন সহ্য করে তোমাকে ঠিক তেমন হতে হবে, বৃক্ষের মতো সহ্য গুণ, তবেই তো তুমি প্রকৃত বৈষ্ণব হবে। বৈষ্ণবের আচরণটাই হলো, যদি পেতে চাও কিছু আগে হও নিচু, নিচু হলে তবেই সে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই আমার বাবা ভোলানাথ, যার কথা আজ আমরা শুনতে বসেছি, এই বাবা ভোলানাথ তিনি কলিযুগের মাটিতে হয়েছিলেন অদ্বৈত আচার্য প্রভু। তাহলে এই বাবা ভোলানাথ তিনি অদ্বৈত হলেন কেন? একটা কথা বলি মা, কেন হয়েছিলেন? বাবা ভোলানাথ ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে রাসলীলা করেছিলেন, ভগবানের রাস দেখার ক্ষমতা কারোর নাই, একমাত্র গোপী ছাড়া। মানে যারা প্রকৃতি, যারা নারী, তারাই দেখতে পারেন, কারণ ভগবান তিনি একাই সেখানে পুরুষ ছিলেন, সবাই গোপী বাবা। নিষ্কাম শক্তি না হলে, কাম শক্তি নিয়ে কখনো ভগবানের লীলা দেখা সম্ভব নয়। কিন্তু বাবা ভোলানাথ তিনি পুরুষ দেহ নিয়ে গোপী সেজে, কি গোপী? শ্বেত গোপী, এমন ভাবে গিয়ে তিনি ভগবানের লীলা দর্শন করেছিলেন। তখনই ভগবান অভিশাপ দিয়েছিল, শোনো শোনো ভোলানাথ, আমার রাসলীলা, এই গোপন রাসলীলা তুমি দর্শন করলে অন্যায় ভাবে শ্বেত গোপী ধারণ করে, আমি তোমাকে অভিশাপ দিলাম, আগত যুগে নরকুলে গিয়ে তুমি জন্মগ্রহণ করবে, ওই নদিয়া নবদ্বীপের মাটিতে শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্য প্রভু হয়ে। সেদিনই বাবা ভোলানাথ বলেছিলেন, প্রভু গো, তাতে আমার দুঃখ নাই, আমি যতই নরকুলে যাই না কেন, তবে তোমার এই গোপন লীলাকে আমি সবার দ্বারে দ্বারে পৌঁছে দেব, তোমার এই লীলা সবাই যেন দেখতে পায়। তবে একটা কথা দিতে হবে, আমি একা যাব না, তোমাকেও যেতে হবে। দেখেছেন বাবা, ভগবান বললেন কৃষ্ণ নাম বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে তো বড় চতুর। যারা কৃষ্ণ ভজন সাধন করে বাবা, তারা চাতুরি করে, তারা চালাক হয়, তারা বেশি বুদ্ধিমান হয়। কেমন বুদ্ধিমান? আমরা মনে করি আমরা কিন্তু বড় বোকা বাবা, কোনো মানুষকে ঠকিয়ে বড় লোক হয়ে ভাবি বোধহয় বিরাট চালাক, আমরা খুব বুদ্ধিমান, কিন্তু এটাতে করে কোনো শান্তি হবে না বাবা। কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে তারা জানে
ভগবানের চরণ সান্নিধ্য কি করে লাভ করা যায়। ভগবান নিজেই ধরা দিতে বাধ্য হবে বাবা। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভালো যদি কর্ম করেন ভালো ফল পাবেন, খারাপ যদি কর্ম করেন খারাপ ফল পাবেন।